এই কোরআনের জন্য দান দান বাংলাম, কোরআনের জন্য রক্ত জড়াইলাম, কোরআনের জন্য পেটে পাথর বানলাম, কোরআনের জন্য অপমানিত হইলাম। সেই কোরআন তোদের কাছে আমানত রাখছি, একটা দিনও আমার কোরআনটা খতম দিলি না। আজকে যে তোর আমলনামা আল্লাহ আমার হাতে দিল, আমি আমার মালিকের সামনে তোরে উম্মত বলে কেমনে পরিচয় দেই? শুধু কি হাক্কুর হুক্কুর জিকির করছো এটা দিয়ে আমি পরিচয় দিতে পারবো? তুই যে হাক বুক করলি আর গুতাগুতি করলি, লাফালাফি করলি, এটা দিয়ে তো আমি উম্মত পরিচয় দিতে পারি না। উম্মত পরিচয় দিতে গেলে আমি নবীর সুন্নত তোর আমলনামায় থাকতে হবে, আমি নবীর তরিকা তোর আমলনামায় থাকতে হবে, আল্লাহর হুকুম তোর আমলনামায় থাকতে হবে, আমার মালিকের কোরআন তেলাওয়াত তোর আমলনামায় থাকতে হবে। গজল আর জিকির দিয়া, গান দিয়া আমার উম্মত হওয়া যায় না। যুবক ভাইরা, সেদিন আমার নবী লজ্জিত। কেন লজ্জিত? আমার উম্মতের আমলনামায় একটা কোরআনের খতম নাই রে, একটা কোরআনের খতম নাই। নবী আফসোস করে বলবে, হায় উম্মত, কি করলি, একটা কোরআনের খতম দিতে পারলি না। কিন্তু এই সূরা ইখলাস, কুল আল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত। যদি কোনো বান্দা বান্দি সূরা কুল ইখলাস মানে কুল আল্লাহ সূরা যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। এই সওয়াব দরকার আসেনি? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি, 10 পারার 10 পারার পুরা সওয়াব আপনার আমলনামায় ঢুকছে এই মুহূর্তে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়ছেন 20 পারার সওয়াব আমলনামায় ঢুকছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, আল্লাহর কসম, এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় একটা করে কোরআনের খতম আপনাদের আমলনামায় আছে। এই মাহফিল তো আমি মনে করি সাকসেস এই কারণে, কারণ প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম আছে। তখন এখানে যতক্ষণ আছে সব মানুষের আমলনামায় একটা খতম কোরআন আছে। সুবহানাল্লাহ! এতগুলা কোরআনের খতম। আমরা দোয়া করি সবগুলা কোরআনের খতমের সব নবীর রওজা আল্লাহ পৌঁছায়া দাও। এমন এই এলাকার প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দাও, আমিন। আমার যুবক ভাইরা, এই সূরা ইখলাস যদি প্রতিদিন 3 বার পড়ে এক খতম সওয়াব, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি আপনি আমি পড়তে থাকি, যেদিন আপনি মারা যাবেন হাসরের মাঠে আপনার আমলনামা তোলা হবে, সেদিন দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ! আমার নবী সেদিন আনন্দে বুকটা ভরে যাবে উম্মতের প্রতি। উম্মতের আমলনামায় এতগুলা কোরআনের খতম। যুবক ভাইরা আমার, বলুন তো দেখি, 3 বার পড়তে কি 1 ঘন্টা লাগে? 3 বার পড়তে 1 মিনিটও সময় লাগে না, কিন্তু পড়তে আমরা রাজি হই না। এই 3 বার পড়লে খতম, এখানেই শেষ না। আল্লাহ নবী বলেন, 10 বার যদি কেউ পড়ে তার আমলনামায় এত সওয়াব দেওয়া হয়, আল্লাহ খুশি হইয়া জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ! এখানেই শেষ নয় গো যুবক ভাইরা, কেউ যদি সূরা ইখলাসের আমল করে, আমল হইল প্রতিদিন যদি পড়তেই তা